যদি একটা ৩ সেকেন্ডের ভিডিও দেখার ক্ষমতা আপনার না থাকে, যদি ৩ মিনিটের একটা ভিডিও দেখার ক্ষমতা না থাকে, তাহলে আপনি কেমন ইউটিউবার বলেন, কেমন ফেসবুক আপনি পেজ চালাবেন, কিভাবে আপনি একটা পেজ চালাবেন? পেজ চালাতে হলে অনেক ধৈর্য লাগে। আমি খুব বেশি কিছু জানি না, তবে এতটুকু জানি একটা ভিডিও সামনে পড়লে সেটা পুরো দেখতে হয়, এইটুকু অন্তত জানি। তো অনেকে আছেন একটা ভিডিও দেওয়ার সাথে সাথে কমেন্ট করেন, এমনভাবে কমেন্ট করেন যেন মানে আপনি পুরোটা ভিডিওটা দেখছেন, বাট সাথে সাথে কমেন্ট করে চলে যান। কিছুই বলার নাই, সবাই ভালো থাকুক সেটাই দোয়া করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আমার ব্লগে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু অসুস্থ, বেশিরভাগ সময় আসলে একটু অসুস্থ ইদানিং থাকি। পেজে আগে প্রচুর কাজ করছিলাম, তো তখন থেকে একটু অসুস্থ হয়ে গেছি। এই তো সকালবেলা দেখছিলাম, সকালটা আসলে অনেক সুন্দর। সকালটা খুব একটা দেখা হয় না, ঘুম থেকে উঠতে উঠতে 11টা বেজে যায়। সত্যি কথা বলতে 11টার আগে কখনো ঘুম থেকে উঠতে পারি না, খুব কমই উঠি। এই তো আজকে মুরগি রান্না হবে, সাথে কাঁচা কুমড়ো রান্না হবে, একদমই গাছ থেকে মাত্র নিয়ে আসা হয়েছে। তো এরকম কুমড়ো খেতে কিন্তু টেস্ট হয় আর কি, একটু স্বাদটা ভালো থাকে আর কি। পাকা কুমড়ো খেতে আমি এত পছন্দ করি না, বাট কচি কুমড়ো খেতে ভালো লাগে, সেজন্য আজকে কচি কুমড়ো আনা হয়েছে। এটা একদমই কচি, মানে উপরে চালটা না পেলেও চলবে, এতটাই কচি। তো যেটা বলছিলাম, অনেক ভাইয়া আপু আছেন, সবাই না, কোনোভাবে সবাই না, কিছু কিছু ভাইয়া আপু আছেন ওরা আলাদা, মানে ওরা আসলেই আলাদা, ওদেরকে আমরা নিজেরাই খুঁজে বের করি। ওরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, সেটা আলাদাভাবে বোঝা যায়। ওদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বলছি। কিছু কিছু হয়তো বা নতুনরা আছেন, বা নতুনরা এই যে আসেন, আসে একটা কমেন্ট করে চলে যান। আমি মনে করি পুরনোরা যারা আছে, আমরা একসাথে অনেকদিন থেকে কাজ করতেছি, তারা কিন্তু বুঝে আসলে একটা ভিডিও দেখলে পুরোটাই দেখতে হয়। কিন্তু অনেক নতুন ভাইয়ারা আছেন, যদি আপনি আমার ভিডিওটা, আমি জানি হয়তো আপনি দেখবেনও না, তো তারপরে যদি কোনোভাবে দেখা হয়, প্লিজ এমন করি না, সেটা আপনার জন্যই ক্ষতি। আমার জন্য ক্ষতি ঠিক আছে, খুব বেশি না, বাট আপনার জন্য ক্ষতি। যখন একটা ভিডিও দিই তখন ওটা চেক করি এই সাইটে গিয়ে, তখন দেখি একেবারে ৩ সেকেন্ড, ৩ মিনিটের ভিডিওর মধ্যে 3 সেকেন্ড দেখি, 3 সেকেন্ডের ভিডিওর মধ্যে 1 সেকেন্ডও থাকে না অনেক সময়, এমন অবস্থা আর কি। আর এমন অনেক সময় হয় কি জানেন, মানে ভিডিওটা ছাড়ছি, ভিউ নাই 3টা, কিন্তু কমেন্ট চলে আসছে 3টা, বা ভিউ হচ্ছে 3টা, কমেন্ট চলে আসছে 7টা 8টা। এগুলো কিন্তু আসলে খুব খারাপ লাগে। আমি জানি আমার মতো অনেকের সাথে এরকম হয়, এটা কিন্তু খুবই খারাপ লাগে। এরকম করলে কিন্তু আপনার নিজের পেজেরও ক্ষতি হবে। আমি খুব একটা পেজ সম্পর্কে খুব বেশি জানি না, তো যতটুকু জানি আরই, এটা জানি যে একটা ভিডিও যখন সামনে পড়ে তখন পুরোটাই আপনাকে দেখতে হবে, দেখে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে। আমি এমন অনেক আপু ভাইয়া আছে যাদেরকে আসলে ভিডিও সামনেও পড়ে না, তো ওদেরকে খুঁজে খুঁজে হলো ওদের ভিডিওগুলি তার কারণ হচ্ছে চাইলে আসলে অ্যাক্টিভ ফলোয়ার্স পাওয়া যায় না। অনেকদিন থেকে কাজ করতেছি, তো দেখি আসলে চাইলে অ্যাক্টিভ ফলোয়ার্স পাওয়া যায় না। তবে আপনারা ওই যে ভুলভাল করতে যেয়ে অ্যাক্টিভ ফলোয়ার্সের থেকে আপনারা নিজেরাই সরে যান। আপনি যদি আমার ভিডিওটা ঠিকঠাক মতো দেখে কমেন্ট করতে পারেন, আমার একটা দেখবেন, আমি আপনার 3টা দেখবো। আমরা কিন্তু এরকম করি, কারণ আমরা জানি যে আসলে সবাই ভিডিওটা বানায় অনেক কষ্ট কইরা, এবং সবার ভিডিওগুলো দেখা উচিত ঠিকঠাক মতো। ভিডিওটা কিন্তু এমনি এমনি বানানো হয় না, একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে, সেটা ভিডিও দেখলেও বুঝতে পারেন। আমার সাথে আমার পুরনো কিছু ভাইয়া আপুরা আছে, ওদের মানে কমেন্ট আগে থেকে দেখি, তো মানে ওরা যে নিশ্চিন্তে পুরোটা ভিডিও দেখে সেটা আমরা কিন্তু বুঝি। কিন্তু নতুন কিছু কিছু আছে, হয়তোবা একবার দেখছে ভিডিও, হয়তোবা দেখে, হয়তোবা বেশিরভাগ সময় না দেখে। আমি জানি হয়তোবা আপনারা আজকেও ভিডিওটা দেখবেন না, কিচ্ছু বলার নাই। এরকম করলে কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি। আপনি যতই বড় হন না কেন, পেজের মধ্যে কাজ করতে আসে, আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। একটা ভিডিও সামনে আসলে পুরো দেখে একটু কমেন্ট করতে পারেন, এতে আমাদের ভিডিওগুলোর র্যাঙ্কটা একটু ভালো হয়। তো প্লিজ এমন করেন না। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ আপনি একটু পুরোটা দেখেন, আর সবার জন্য দোয়া রইল অবশ্যই। এই তো কথা, আমাদের রান্নাটা হয়ে গেছে, এটা আন্টি রান্না করছে আর কি, কুমড়ো রান্না করলো মাছ দিয়ে। তো মাছ তুলে রেখে আবার কুমড়ো দিয়েছে, রান্না হয়েছে। আর এই তো মুরগি আলু রান্না করছে, অনেক মজার হয়েছে। তো দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।